This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর আবারও পুজোর আগেই তিনি রাজ্যে আসতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু কবে আসবেন, কি দিনক্ষণ এখনো পর্যন্ত সেটা ঠিক হয়নি। আমার সহকর্মী প্রদীপ্তর কাছে বেশ কিছু, প্রদীপ্তকান্তি ঘোষ আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর সংক্রান্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো, প্রধানমন্ত্রী এই যে সফরে আসবেন, কয়েক ঘন্টার সফরেই তিনি আসছেন, সেটা আলিপুরদুয়ার, দমদম, দুর্গাপুর সর্বত্রই আমরা দেখেছি। এক্ষেত্রে প্রধানমন্ত্রী কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসবেন না, একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসবেন। তবে তিন বিষয় প্রদীপ্ত, যদি একটু স্থান পরিবর্তন করা যায়, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যদি একটু। প্রদীপ্ত, শুনতে পাচ্ছ আমার কথা? না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে পুজোর আগে আবারও বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, তবে এটা কোনো রাজনৈতিক কার্য বা রাজনৈতিক উদ্দেশ্যের নয়। এটা জানা যাচ্ছে যে সরকারি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, যোগদান করতে তিনি আসবেন প্রধান অতিথি হয়ে। পুজোর আগেই তিনি আসছেন, তবে দিনক্ষণ এখনো পর্যন্ত ফিক্স হয়নি, জানানো হয়নি। আজকের সবথেকে বড় খবর, এবার কি রাজ্যেও ডিটেনশন ক্যাম্প? বিপদ কি বাড়ল অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাদেশি শ্রমিকদের? অবৈধ বিদেশিদের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। মঙ্গলবার একটি নোটিশ এমনই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে গতকাল থেকে অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে। যে আইনে বলা হয়েছে যে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে নিজেদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। কোনো ব্যক্তি বিদেশি কিনা বা তা জানতে ফরেনার্স ট্রাইব্যুনালের থেকে মতামত নিতে পারবে কেন্দ্র বা রাজ্য। কোনো ব্যক্তি বিদেশি নন বলে তার দাবির সমর্থনে প্রমাণ দিতে ব্যর্থ হলে বা জামিনের ব্যবস্থা করতে না পারলে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়া কোনো বিদেশি যদি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হন তবে তাকে ভারতে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না। কেন্দ্রের অনুমতি ছাড়া কোনো বিদেশি ভারতের কোনো পর্বত শৃঙ্গে আরোহণ বা আরোহণের চেষ্টাও করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটের আগে বড় বড় লেকচার মারছে, হাতির মাথা ডিটেনশন ক্যাম্প করবে। কোথায় করবে ডিটেনশন ক্যাম্প? সে ডিটেনশন ক্যাম্পে কোথায় রাখবে? ডিটেনশন ক্যাম্প কেন, কিসের জন্য তৈরি করবে ডিটেনশন ক্যাম্প? ভারতবর্ষের সরকার মনে করলো সব বিদেশি আছে, আর বিদেশি এসে গেল। আসামে তো ডিটেনশন ক্যাম্প ছিল, কটা বিদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলুন? তামকা সাধারণ মানুষের দুর্ভাগ্য, এই দুঃসহ যন্ত্রণার শিকার হতে হয়। এগুলো সব নির্বাচনের আগে সারা দেশ জুড়ে বিভাজনের রাজনীতির এগুলো সব নমুনা, আর কিচ্ছু না। প্রথমে মানুষকে সন্দেহ করা, তারপর ডিভোটার করা, তারপর ডিটেনশন ক্যাম্পে ফেলা, তারপর নাগরিকত্বকে তছনছ করে দেওয়া, এবং তারপর আসলে মানুষের অস্তিত্ব এবং পরিচয় তাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে আতঙ্ক সৃষ্টি করানো। এইটা যা আসামে হয়েছে, একই প্যাটার্নে সারা দেশেই করার মতন চেষ্টা দিল্লির সরকার আছে আমরা জানি, এবং এটা সারা দেশে করলেও এই টার্গেট গ্রুপ যে আসলে বাংলাভাষী মানুষ তা বোঝার কোনো কারণ নেই। কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজ্য ইতিমধ্যেই সরব। একই সঙ্গে বিরোধীরাও অর্থাৎ বামেরাও সমালোচনা করছে। অর্থাৎ রাজ্যে কি এবার ডিটেনশন ক্যাম্প? বিপদ কি বাড়ল অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাদেশি শ্রমিকদের? প্রশ্ন উঠছে। কি বলছে বিজেপি, কি বলছে তৃণমূল, শুনুন আরেকবার। ভারতবর্ষে অনুপ্রবেশকারী উইদাউট কোনো লিগাল সিস্টেমে সে থাকতে পারে না, তাকে থাকতে দেওয়া যাবে না। ধর্মশালা নেই ভারতবর্ষ। তার জন্যে প্রথমে যদি আপনার ডকুমেন্ট, যদি আপনার উপরে সন্দেহ হয়, তার ডকুমেন্ট যখন চেক হবে ততক্ষণ তো, যতক্ষণ চেক হচ্ছে ততক্ষণ তো ও অপরাধী নয়। তার জন্যে একটা ডিটেনশন ক্যাম্প বানানো হয়, ওখানে রাখবে, ওখান থেকে ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হওয়ার পরে যদি সঠিক হয় তাহলে আইন অনুযায়ী তার পুশব্যাক করা হয় কোর্টের মাধ্যমে। কিন্তু যতক্ষণ ওটা ইনকোয়ারিটা না কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো জেলে রাখা যাবে না। এটাই দেশের, পৃথিবীর সব দেশে একই আইন আছে। হিটলারের জামানার পুরো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। প্রথমে ডিভোটার করো,
তারপরে নাগরিকত্ব বাতিল করো এবং শেষে কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষকে কুকুর ছাগলের মতো অবস্থা করে বেঁধে রাখো। এই নির্দেশটাই অগণতান্ত্রিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে পরিষ্কার করে বলেছেন সিএ এনআরসির মতো কালা কানুন আমরা যতদিন মমতা ব্যানার্জি সরকারে থাকবে ততদিন এই বাংলার কোনো মানুষকে গায়ের জোরে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো বিজেপি যেন এই দিবাস্বপ্ন দেখা ভুলে যায়। নব্য হিটলার যদি ভেবে থাকে গোটা ভারতবর্ষে হিটলারই রাজ চলবে, হিটলারকে যেরকম শেষ জীবনে করুণ পরিণতি হতে হয়েছিল তাদের শেষ জীবন হিটলারের মতোই হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ। আর এদিকে ডিটেনশন ক্যাম্পের নোটিশে আতঙ্ক বাংলার পরিযায়ী শ্রমিকদের মধ্যে। বাংলার শ্রমিকদের ভিন রাজ্যে বারবার হেনস্থার শিকার হতে হয় অভিযোগ শ্রমিকদের। আর এর আগে বাংলাদেশি সন্দেহে পুশব্যাকেরও অভিযোগ উঠেছে। আতঙ্কে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। ভয় লাগে এই কারণে, কারণ 7 বছর ধরে আজকে বাইরে কাজ করছে, তখন তো এরকম সমস্ত চালু করা হয়নি, জেলখানা তৈরি হয়নি। এখন বাংলার বাইরে যারা কাজ করে তাদেরকে বলছে জেলখানার মধ্যে রাখতে হবে, এই কারণেই ভয় লাগছে। আগে তো এরকম চালু থাকেনি, এখানে কিছু সেরকম রোজগার করার আয়তান থাকে না, তার জন্য বাইরে যেতে হলো সংসারে চাপে পড়ে। ও গুজবে কান দিয়ে চলবে নাই, বুঝতে পারছো? ছেলেপিলাকে বাইরে না থাকলে ছেলে এখানে সংসার চলবে বলো? এখানে কত টাকা বেতন পাবে? সামনে এখানে বাজারে বেতন নাই, স্থানীয় লোকের এখানে কাজ করলে তাহলে ছেলেপিলাকে কি শিক্ষা দেবে আর নিজের সংসার কি করে চালাবে? পুরোটাই ভয়, একদম মানে পাঠাতেই ভয় লাগছে। বাইরে পাঠাবো কি করে ওটাই ভাবছি, কিন্তু না পাঠালেও তো আমাদের সংসার তো চলবেই নেই। কেন এখানে কিছু কাজ নেই, কি কাজ করবে? এখানে বসে আছে, বসে থাকলে চলবে সংসার? 2 বাচ্চা 2 মেয়ে আছে, মেয়েদেরও তো ভবিষ্যৎ আছে কিছু। সবাই ওই জন্য মানে বাড়ির লোক সবাই ভয় করছে, কিন্তু তাও বাধ্য মানে যাচ্ছে আর কি, কাজের জন্য যাচ্ছে। এখানে সেরকম বাঁকুড়াতে মানে সেরকম বেশি টাকার কাজও মিলছে না, তার জন্য সবাই বাইরে দেখছি যায় 2 পয়সা রোজগার করে আনবো, সেভাবে যাচ্ছে। বাড়ির লোক সবাই ভয় করছে যে না গেলেই ভালো, এখানেই থাকুক, কিন্তু তাও যেতে হচ্ছে আর কি।